কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। ভালো আছি মানে প্রচন্ড গরম। তো যাই হোক, এখন গরমেরই সময়, তো গরম তো একটু লাগবেই। আর বাংলাদেশে তো খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। একটু বৃষ্টি যদি এখানে হতো কত যে ভালো হতো। তো আজকে হচ্ছে আমাদের ছুটির দিন, যাচ্ছি একটু বাইরে যাচ্ছি, মানে একটু কসকোতে যাব, একটু বিশেষ দরকার। তো খুব দূরের একটা কসকোতে যাচ্ছি, বাসার কাছে যেটা সেটাতে না, একটু দূরই হচ্ছে। তো যাওয়ার পথে রাস্তাঘাটগুলা এবং বিল্ডিং গুলা দেখতে খুবই ভালো লাগছিল, এই জন্য ভাবলাম যে একটু ছবি তুলি, একটু ভিডিও করে নেই। কসকোতে ঢুকেই আমার চোখে পড়লো এই যে জিনিসটা, কি বলে, সেসনি, মানে হামানদিস্তা যেটাকে বলে। তো এটা দিয়ে সুন্দর চট করে ভর্তা টর্তা, কিংবা আপনি অল্প একটু জিরা ফাঁকি করে গুঁড়া করে আর কি তরকারিতে দিবেন। এটা খুবই উপকারী, আর মেশিনের দরকার হয় না। তো এটা আমি অনলাইনে দেখেছি যে বেশ ভালোই দাম, $20 উপরে, আবার $20 আছে। আর এখানে দেখতে পেলাম দাম $20। তো ভাবলাম যে একটা নিয়ে নিই, তবে সাইজটা আমার জন্য একটু বেশ বড়ই হয়ে গেল, আর একটু ছোট হইলে ভালো হইতো। তো যাই হোক, জিনিসটা আমার কাছে অনেকদিন যাবতই কেনার ইচ্ছা ছিল। তো কসকোতে পেয়ে ভালো লাগলো, আর কস্কের জিনিস সবসময় ভালো হয়ে থাকে। আমি এ পর্যন্ত যে কয়েকটা জিনিসই আমি কিনেছি সবই ভালো। আর এটার মধ্যে ভর্তা টর্তা করতে খুবই ভালো, যেহেতু ওজন অনেক, তো ভালো হয় আর কি। আর নিয়ে নিলাম নাইফ, চাকু। তো আমি যেটা সবসময় ব্যবহার করি, একটু সাইজটা বড়, আর অনেকদিন যাবত ব্যবহার করছি। ভাবছি যে যেহেতু এখানে পেয়ে যাচ্ছি একটু কমের মধ্যে, তাহলে নিয়ে নেই। তো ভাবছিলাম যে দুইটার মধ্যে কোনটা নিব। এই চাকুটা বেশ ভালো লাগছিল, কিন্তু একটু ছোটটা সব কাজে আবার ব্যবহার করা যায় না। তো এই জন্য আসলে ভাবলাম যে বড়টাই নেই। কসকো থেকে তাড়াতাড়ি বের হয়ে পড়লাম, বাসায় অনেক কাজ আছে। ছুটির দিনগুলাতে তো বাসায় এবং কি বাইরে অনেক কাজ থাকে। আর কাজের দিনগুলাতে যেমন একটা রুটিন থাকে যে কাজ করব আর বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, আর কোনো টেনশন থাকে না। কিন্তু ছুটির দিনগুলাতে সব কাজ জমে থাকে, তো এই জন্যে তাড়াহুড়া করে আবার বাসায় চলে যাচ্ছি। তো বাসায় এসেও তো বিভিন্ন ধরনের কাজ থাকে। বাইরের ওয়েদার আজকে কি পরিমাণ যে তাপ আর ভ্যাপসা গরম, তা বলে বোঝানো যাবে না। প্রচন্ড তাপ। এই যে কাপড় চোপড় ধুয়ে শুকাই দিছি, দেখা যাবে যে কয়েক মিনিটের মধ্যে একদম শুকায় যাবে। আমি গরম আসার পর ড্রায়ার আর কাপড় চোপড় শুকাই না, কারণ হচ্ছে এমনি কালার নষ্ট হয়ে যায়, আর বাইরে যে তাপমাত্রা এমনিতেই শুকায় যায়। তো আজকে একটা ইলিশ মাছ কাটবো বাইরে, এই যে বটি টটি নিয়ে আসছি।
বাইরে অনেক তাপ, কিন্তু কিছু করার নাই, ইলিশ মাছ কাটতে হইলে বাইরে আসতে হবে, নাহলে আঁশগুলা একদম ছিটটে ঘরটা নষ্ট হয়ে যায়। তো বাইরে দেখা যাইতেছে চকচকে অনেক ওয়েদার, যদি একটু বাতাসটা একটু ঠান্ডা ঠান্ডা লাগতো কি যে আরাম লাগতো ওয়েদারটা, কিন্তু কিছুই করার নাই, অনেক গরম। এখন মাছটা কাটি, তারপরে রান্না বান্না করতে হবে। আজকের ইলিশটা বেশ বড় সাইজ, ক্যালিফোর্নিয়া থেকে আনা এই ইলিশটা। এখানে তো এত বড় ইলিশ পাওয়া যাবে না, তো বেশ বড় সাইজটা। এই যে ইলিশ মাছটা গিফট পাইছি আমার বোনের কাছ থেকে, তো বেশ বড়। খেতে কেমন লাগবো কে জানে, অনেক আগে আনা, আজকে কাটতেছি। ঘরে শুধু রুই মাছ আছে, ক্যাটফিশও শেষ হয়ে গেছে, এই জন্য ভাবলাম যে আজকে ইলিশ মাছটা রান্না করি। সাধের ইলিশ খাইতে কেমন হবে কে জানে। ইস, ধরতে তো ভয় লাগতেছে, কাটতে পারতেছি না। বিসমিল্লাহ। একটু বরফ বরফ শক্ত শক্ত আছে, নাইলে একটু শক্ত থাকা অবস্থায় না কাটলে দেখা যাবে কাটতে যায় বটিতে তো ধার কম, মাছ খুলে খুলে গেছে সব। তো উল্টা হয়েছে, আমার ধরা মনে হইতেছে, এইভাবে ধরি মাছ টাছ তো এখন আগের মতো বটি দিয়ে ওরকম কাটা হয় না, কাটতে গেলে ভয় লাগে, মানে হাতেই লাগবো নাকি। শেষ পর্যন্ত কাটতে পারলাম। এই কলের পানি যা গরম হয়ে রয়েছে একদম পুরা, হাত দেওয়া যায় না। কি পরিমাণ ঘাইমে গেছি একটা মাছ কাটতে যায়, তাহলে কি পরিমাণ গরম বাইরে চিন্তা করেন। তো আজকে মাছ কাটার পর অনেকদিন পর ফিল হইলো বাংলাদেশের কথা। তো বাংলাদেশে তো অনেক গরম, তো বাংলাদেশে রুটি বানাইতে গেলে সকালবেলায় রান্না করতে গেলে যতই ফ্যান নিতাম কাজ হইতো না, সেন্ট্রাল এয়ার কন্ডিশন থাকে, তো ঘরে একদম ঠান্ডা হয়, যখনই গরম লাগে তখনই তো এয়ার কন্ডিশন স্টার্ট করা হয়। আর বাইরে তো এই সিস্টেম না, বাইরে বাতাস, কিন্তু বাতাসটা ঠান্ডা না, বাতাসটা খুবই গরম। আর 2 দিন যাবৎ মেঘলা, কিন্তু কোনো বৃষ্টি নাই, মেঘলার কারণেই আরো ভ্যাপসা গরম। তো এখানে তো মোটেও ঘামা হয় না, গরম ঠিকই, ঘামি কম, কিন্তু আজকে ওই যে বললাম যে মেঘলা, বাতাসে একটু তাপ বেশি, একটু না 110 ডিগ্রি কয়েকদিন যাবৎ চলতেছে, 110। তো কেয়ার করা, কাজেও গরম লাগে, কাজেও এয়ার কন্ডিশন, বাট কাজ হয় না, বাইরের বাতাসটা গরম, তো রাতের বেলাও বাতাস গরম থাকে। তো যাই হোক, এই আর কি। আর আমার বোনের কাছে শুনলাম লন্ডনে নাকি অনেক গরম, আর লন্ডনে তো আপনার বেশিরভাগই শীত থাকে, তো ওদের কোনো সেন্ট্রাল এয়ার কন্ডিশন কিংবা ওইভাবে এয়ার কন্ডিশন ঘরে লাগানো থাকে না, অনেকের বাসায় ফ্যানও থাকে না। তো এবার তারা অনেক কষ্ট করতেছে, আমি অনেকের ভিডিওতে দেখি, ব্লগিং করে যারা, তাদের ভিডিওতে দেখি যে তাদের অনেক গরম পড়ছে। আর লাস ভেগাসে তো বরাবরই অনেক গরম থাকে, বিশেষ করে জুন জুলাই খুবই তাপমাত্রা। বাইরে এত সুন্দর মানে ওয়েদার, দেখলে ভাল লাগে, কিন্তু ওই যে গরম। যাই হোক, মাছ কাটা শেষ, এখন ঘরে যাই। এখন ঘরের ভিতরে ঠান্ডায় আছে, ঘরের ভিতরে গরম না, ঘরের ভিতরে গেলেই শরীরটা ঠান্ডা হয়ে যাবে। তো ঘরে গিয়ে এখন একটু রান্না বান্না করি। বাংলাদেশের মানুষ যারা মনে করেন বিদেশে থাকলে অনেক আরাম, বা এদেশেও কিন্তু অনেক গরম থাকে, গরম থাকে, অনেক অনেক প্রবলেম থাকে, সেটা অবশ্য ভুল ধারণা। আর যারা কি বেশি ঠান্ডার জায়গায় থাকে তাদের কিন্তু ঠান্ডাতেও কষ্ট, ঠান্ডাতে বরং আরো বেশি কষ্ট। গরমে যেমন আপনি এয়ার কন্ডিশন আছে, ঘরের ভিতরে বসলেন, কিন্তু যেখানে বরফ পড়ে, আইস পড়ে আর কি, তুষারপাত হয়, সেখানে তো সকাল হলে আপনি তুষারপাত, বাসার সামনে থেকে ওই আইস না সরানো পর্যন্ত আপনি গাড়ি নিয়ে বের হতে পারবেন না। তো যাই হোক, এই আর কি।
খেলা কি শেষ হয়ে গেল নাকি? স্পেন আর ফ্রান্সের খেলা হচ্ছে আজকে। খেলা মনে হয় শেষ, স্পেন মনে হয় জিতলো। তো এখন রান্না করব হচ্ছে ঘরে অনেকদিন যাবতীয় সবজি এনে রেখেছি। সবজিটা রান্না করব ভাবছিলাম, তো আজকে রান্না করছি ফাইনালি। আর গরমের মধ্যে কিন্তু এই সবজি খেতে বেশ ভালো লাগে, শরীরও ঠান্ডা থাকে। তো মুগ ডাল দিয়ে আমি সবসময় সবজি নিরামিষটা করে থাকি, তো আজকেও তার ব্যতিক্রম নয়। মুগ ডাল দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে, মুসুরির ডাল দিয়েও মজা, তো আমি সবসময় মুগ ডাল দিয়েই করি। তো বিভিন্ন ধরনের সবজি অল্প অল্প করে কেটে নিলেও কিন্তু বেশ খানিকটা হয়ে যায়, প্রায় 1 গামলা সবজি আমার হয়ে গেছে। এজন্য বড় একটু পাতিলে নিয়েছি, যাতে একটু নাড়াচাড়া করে রান্না করতে ভালো হয়। আর এইগুলা দেখতে পাচ্ছেন সবুজ কালারের মূলা কিন্তু সবুজ কালারেরও হয়। এখানে চাইনিজ দোকানগুলোতে সবুজ কালারের মূলাটা পাওয়া যায়, বেশ ভালো খেতে। আর আজকের সবজিতে আমি এই বিনটা দিব, তো এই নামানোর আগে, কারণ সিদ্ধ করা থাকে এরকম কৌটাতে, তো নামানোর আগে দিলেই ভালো হয়। বেশি আগে দিলে বেশি গলে যাবে আর আস্ত থাকবে না। তবে বিনটা খেতে আমার বেশ ভালো লাগে আর হেলদিও অনেক। তো এরকম টিনের কোটাতে বিভিন্ন কালারের বিন পাওয়া যায়, আর কালো রঙের, তারপরে বিভিন্ন স্টাইলের বিন পাওয়া যায়। আর বিকেলের নাস্তায় আজকে বানাচ্ছি একটু স্যুপ, আর ওইটা হচ্ছে একটু অন্থনের মতো, ভেতরে মাংসের পুর দেওয়া আছে। আর আজকে স্যুপটা হচ্ছে আমার মনের মাধুরী মেশানো স্যুপ। একটু চিকেন দিয়েছি, টমেটো দিয়েছি, কেচাপ, তারপরে একটু নুডলস, আর সাথে দিয়ে দিচ্ছি যে মোমোর মতো তৈরি করা, এটার ভেতরে মোমোর মতো যেটা, সেটার ভেতরে আছে সবজি আর একটু চিকেন। এটা কিনতে পাওয়া যায়, আমি কিনে নিয়ে আসি। তারপরে আমি বেশিরভাগ এটা স্যুপের মধ্যে দিয়ে খাই, সিদ্ধ করে খাওয়া যায়, তা আমি স্যুপের মধ্যে দিয়ে খাই, এটা বেশি ভালো লাগে খেতে। তো স্যুপ আমি সবসময় আমার মনের মতো করে বানাই, কখনো আমি রেসিপি ফলো করি না। স্যুপ তো স্যুপই, একটু পানীয় হয়। আর গরমের মধ্যে স্যুপ খেতে কিন্তু বেশ ভালো লাগে। গরমের মধ্যেও খেতে ভালো হয়, ঠান্ডার মধ্যেও খেতে ভালো হয়। গরমের মধ্যে আপনি তরল খাবার খেলে সবচাইতে শরীরের জন্য খুবই উপকার। তো এই আর কি, তো স্যুপ আমাদের ঘরে মোটামুটি সবাই পছন্দ করে, তা আমি বেশি পছন্দ করি আর কি। আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, বেশি বেশি করে পানি খাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।